বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি রেইনবো নেশন বা রংধনু জাতি তৈরি করবে এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের স্বার্থ ও অধিকার রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 24 অক্টোবর বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব ওয়ান গালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 2022 সালে 31 দফা যে ঘোষণা দিয়েছেন, সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যে নেশনে, যে জাতিতে সব সম্প্রদায়গুলো একটা সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে। সেটা আমাদের এই বিএনপি সরকারে আসলে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আন্তর্জাতিক সমস্যাগুলো বিবেচনা করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2022 সালে 31 দফা যে ঘোষণা দিয়েছেন, সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটি রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যেই নেশনে যে জাতিতে সব সম্প্রদায়গুলো অন্তর্ভুক্ত, সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে। বিএনপি সরকার ক্ষমতায় এলে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করা হবে। বিএনপি মহাসচিব আরো বলেন, বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পালনের উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হয়। আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার এখানে আসার সুযোগ হয়েছে। এই সম্প্রদায়ের যে উৎসব, এখানে আমি সেই দেখলাম প্রাণ ভরে তারা সবাই সেই উৎসবে যোগ দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেজন্যই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশী জাতীয়তাবাদ হিসেবে চিহ্নিত করেছেন। এর একটি উদ্দেশ্য যে শুধু বাঙালি নয়, বাংলাদেশে বসবাসকারী অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছেন তাদেরও রিকগনিশন দেয়া। বলেন, বেগম খালেদা জিয়া ভিশন 2030-এর সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করতে এবং সমস্যার সমাধানে পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছেন। বিএনপি সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে উৎসব পালনের বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে সমৃদ্ধির উৎস উল্লেখ করে তিনি বলেন, এবং যে বৈচিত্র্যময় তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে, এটা আমি বিশ্বাস করি। তাদের যে বৈচিত্র্যময় সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে। তাদের আর্থিক অবস্থার উন্নয়নের উপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। আমাদের দায়িত্ব হচ্ছে যে সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সাথে কিছুটা এক করা, সেই সাথে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সাথে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা ও ধারণ করা।